আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ঐশী চলে এলাম তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার পেজ এবং চ্যানেলে সবাইকে ওয়েলকাম। ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমার ফেসবুক পেজে দেখে থাকলে পেজটা লাইক করে দিও, ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। একটা কথা আমি আগেই বলে দিতে চাই, আজকের ভিডিওটা দেখে কারো মুখে যদি জল চলে আসে সেটার জন্য কিন্তু আমি একদমই দায়ী নই। কালকে আমাদের মুরগি মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছিল, তো সেখান থেকে আমি 2 পিস পেঁপে রেখে দিয়েছিলাম। যেহেতু মানুষ নেই, আমি একাই খাবো, সেই জন্য এই 2 পিসই আমার জন্য অনেক বেশি হয়ে যাবে। ইদানিং আমার টক খাবার খেতে এত ভালো লাগছে কেন আমি নিজেও জানি না। দেখা যাচ্ছে যে টক খাবার দেখলেই খেতে মন চায়। তো পেঁপে বানানোর জন্য আমি প্রথমেই তেঁতুল ভিজিয়ে নিয়েছিলাম। তারপর পেঁপেগুলোকে দেখছিলাম যে এগুলো একদম কেমন জানি হয়ে গেছে। আমি আসলে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। কাটার পরে আমার মনে হয়েছে যে আমার পেঁপে বানিয়ে খেতে হবে, তো সেই জন্য পরে রেখেছি, সেই জন্য কেমন জানি হয়ে গেছে। তারপর আমি এগুলোকে ধুয়ে কেটে নিচ্ছিলাম সুন্দর করে। আমার আসলে যেটাই খেতে মন চায় সাথে সাথে খেয়ে ফেলার চেষ্টা করি, যদি সাধ্যর মধ্যে থাকে। আসলে শুধু খাওয়ার ব্যাপারই না, আমার মানে যেটাই ইচ্ছা হয় আমি সেটাই করে ফেলার চেষ্টা করি সাধ্যের মধ্যে যদি থাকে। কারণ মানুষের হায়াত মৌতের কোনো বিশেষ নেই। তার উপর বর্তমান যে যুগ চলছে, মানুষের জীবনের কোনো নিরাপত্তাই নেই। দেখা গেছে যে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরও জীবনের কোনো নিরাপত্তা নেই। এই তো ফেসবুকে ঢুকলেই শুধু দেখা যাচ্ছে একজন ভাইয়াকে পিটিয়ে হত্যা করা হয়েছে, সে ছিল মানসিক ভারসাম্যহীন। আমি বুঝি না যে একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে পিটাতে পিটাতে মেরে ফেলে। মানে আমি আমার বাসার মধ্যে আমার ছোট ভাইকে দেখা গেছে যে শাসন করার জন্য একটা থাপ্পড় দিতে গেলেও দেখা যাচ্ছে মায়া লাগে। আর কিভাবে একজন মানুষ হয়ে একজন মানুষকে একদম পিটিয়ে মেরে ফেলে। আমি বুঝি না যে মানুষের মধ্যে মনুষ্যত্ব কোথায় গেছে, মনুষ্যত্ব কিভাবে মানুষ বিক্রি করে ফেলছে। এটা কিভাবে সম্ভব? একজন মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে তাহলে তো সে কোনোভাবে মানুষ হতে পারে না, তাই না? তারা তো পশুর চেয়েও খারাপ। আমি জানি না যে এই লোকগুলা কারা। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, শুধু এটাই আল্লাহর কাছে চাইবো। আচ্ছা, আমি এবার আমার ভিডিওতে ফিরে আসি। আমি এখানে গুঁড়ামরিচ, তারপর লবণ, বিট লবণ, তারপর শুকনা মরিচ, এগুলো নিয়েছি আর কি সবগুলো। আমি একটু ঝাল ঝাল করে খেতে চাচ্ছিলাম, সেই জন্য আমি সব মরিচ একটু বেশিই দিয়েছি। যারা একটু কম ঝাল খেতে চান তারা একটু কম করে দিবেন। আমি এখানে ভিজিয়ে রাখা তেঁতুলগুলো দিয়ে দিলাম পানি সহ। এবার এগুলোকে ভালো মতো মাখিয়ে নিব আর কি। ও আমি আবার একটু লেবু অ্যাড করেছি। আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে লেবুর ফ্লেভার ভালো লাগে, সেই জন্যই আমি একটু অ্যাড করে দিয়েছি। তারপর আমি এগুলোকে ভালো মতো মাখিয়ে নিচ্ছিলাম আগে তেঁতুলের সাথে। মাখানোর পর এবার আমি পেঁপেগুলোর সাথে সুন্দর মতো মাখিয়ে নিব আর কি। বিশেষ করে আমি এগুলো বয়স দেওয়ার সময় দেখি আবার মুখে জল চলে এসেছে। আমার এখন আবার খেতে মন চাচ্ছে। কালকে আমার হাজব্যান্ডকে বলবো যে বাজার থেকে পেঁপে নিয়ে আসার জন্য। মাখানো শেষ করে আমি টেস্ট করে দেখলাম যেগুলোর লবণ ঠিক হয়েছে কিনা। তারপর দেখলাম যে না, সবকিছু একদম পারফেক্ট হয়েছে, ঝাল লবণ টক সবকিছু। এখানে কিন্তু আমি চিনি অ্যাড করি নাই, কারণ আমার কাছে টকই খেতে মন চাচ্ছিল, সেই জন্য আমি আর চিনিটা অ্যাড করি না। চিনি অ্যাড করলে দেখা যাচ্ছে যে টকের পরিমাণ কমে যাবে। তারপর আমি একটা ছোট বাটিতে নিয়ে নিলাম খাওয়ার জন্য। ওই প্লেটটা অনেক বেশি বড় ছিল, তো সেই জন্য আমি একটা ছোট বাটিতে নিয়ে নিলাম। আপনারা এটার কালার দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে, আর খেতে কতটা টেস্ট হয়েছে আপনারা কালার দেখেই বুঝতে পারছেন। অনেক মানুষ আছে এমন যারা বানানোর সময় অর্ধেকটা খেয়ে ফেলে, বানাতে বানাতে খেয়ে ফেলে আর কি, যে কোনো খাবারই হোক। তবে আমি অগোছালো কোনো কিছুই পছন্দ না, সেটা যেটাই হোক না কেন, রুম হোক বা খাবার হোক, আমি সুন্দর মতো পরিবেশন করে খেতে পছন্দ করি। সেই জন্যই একটা ছোট বাটিতে নিয়ে আমি খেয়ে নিয়েছিলাম আর কি। অনেক বেশি টেস্ট হয়েছে মাশাআল্লাহ। আমি তো বললামই আমার এখন দেখে আবারও খেতে মন চাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।